গভীর রজনীতে মা যখন তার সন্তানের অপেক্ষায়, গুম হওয়া সন্তানের অপেক্ষায়, যখন কলিজার ভিতর থেকে আর্ত চিৎকার বেরিয়ে আসে, তোমার কেমনে পতন ঘটলো বুঝো না? কেমনে পতন ঘটে বুঝো না? আমার নাম নিয়ে বলেছিল কয়েকজন যে মামুনুল হক আসেন খেলি। আমরা তখন বলেছিলাম যে খেলার একটা সিস্টেম থাকে, খেলার একটা সিস্টেম থাকে, সিস্টেম মতো আসেন খেলবো, অসুবিধা কি? যখন খেলার ফাইনালের খেলার দিন আসলো তখন গণভবনে যায় দেখা গেল খেলোয়াড় তো দূরের কথা, কোন খেলোয়াড়ের জাঙ্গা পায়জামাও নাই। 2009 সালে 57 জন দেশের সেরা সেরা সেনা কর্মকর্তাদেরকে নির্মমভাবে হত্যা করেছেন। 2013 সালে শাপলা চত্বরে অন্যায়ভাবে একতরফাভাবে নবী প্রেমিক হেফাজতে ইসলামের আলেম ওলামাদেরকে ঘুমন্ত অবস্থায়, তাহাজ্জুদরত অবস্থায় পাখির মতো গুলি করে হত্যা করেছেন। ফেরাউন সম্পর্কে তাফসীরের কিতাবগুলোর মধ্যে লেখে ফেরাউনের নাকি 40 দিন পর্যন্ত টয়লেটে যাওয়া লাগতো। বুঝেন নাই? পেশাব পায়খানা করা লাগতো না। কতদিন আছে আমাদের দেশে এমন কোন বাপের বেটা? 40 দিন তো দূরের কথা, 40 ঘন্টা থাকলেই তো একটা মানুষ অসুস্থ হয়ে দেখা যাবে যে হাসপাতালে অ্যাডমিট হয়ে যাবে। ফেরাউনের 40 দিন পর্যন্ত পেশাব পায়খানা না করলেও চলতো। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এইরকম সুস্থতা দিয়েছিলেন, এরকম সক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন। সে মনে করছে এটা তার কেরামতি, সে মনে করেছিল এটা তার ক্ষমতা। আর ইনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নানা সময়, নানা ভাবে, নানা হামলার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন। কখনো 88 কেজি, কখনো 96 কেজি, কখনো অমুক জায়গার গ্রেনেড, এটা সেটা নানা কাহিনী। উনি মনে করলেন যে এত কাহিনী যত হয়ে গেছে, যেহেতু এই জমিনে তার চেয়ে বড় ওলি আল্লাহ আর কেউ নাই, এরকম ভেবে বসেছিলেন। আর বিনা বিচারে মানুষের উপর জুলুম করে গিয়েছেন। 2009 সালে 57 জন দেশের সেরা সেরা সেনা কর্মকর্তাদেরকে নির্মমভাবে হত্যা করেছেন। 2013 সালে শাপলা চত্বরে অন্যায়ভাবে একতরফাভাবে নবী প্রেমিক হেফাজতে ইসলামের আলেম ওলামাদেরকে ঘুমন্ত অবস্থায়, তাহাজ্জুদরত অবস্থায় পাখির মতো গুলি করে হত্যা করেছেন। চিন্তা করতে পারেন, চিন্তা করতে পারেন বৈষম্যটা কোথায়? হে দেশবাসী, দেশের কর্ণধার, রাজনৈতিক নেতৃবর্গ, দেশের প্রশাসন, রাষ্ট্রযন্ত্রে যারা আছেন, খুব ভালো করে শুনে রাখেন। দেখেন 2013 সাল যাদের মনে আছে, একটু অতীতের সেই আজ থেকে 11-12 বছর আগের স্মৃতির পাতাটা একটু উল্টান। প্রথমে চলেন শাহবাগের মোড়ে যাই। একদিকে পিজি হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল নাম দিয়েছে পরবর্তীতে। আরেকদিকে বাংলাদেশের সবচেয়ে বড় আপনার এই ডায়াবেটিক্সের হাসপাতাল বারডেম। একদিকে বাংলাদেশের 1 নম্বর কেন্দ্রীয় জাতীয় জাদুঘর। এই রকম 3টা গুরুত্বপূর্ণ জায়গার ঢাকার মধ্যে গুরুত্বপূর্ণ একটা মোড়। সেই জায়গায় দিনের পর দিন না, মাসের পর মাস, রাত দিন 24 ঘন্টা পর্যন্ত নর্তকীরা নাচলো, গাইলো, অশ্লীলতার প্রদর্শন করলো। সেখান থেকে আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেললো। এগুলো করে তারা কি পেল? তারা পেল রাষ্ট্রের পক্ষ থেকে পুরস্কার। আমার নবীকে অকথ্য ভাষায় গালিগালাজ করলো ব্লগার রাজীব হায়দার। তাকে তিনি ঘোষণা দিলেন দ্বিতীয় প্রজন্মের প্রথম মুক্তিযোদ্ধা। নবীজিকে গালি দিয়ে প্রধানমন্ত্রীর চেয়ার থেকে সে পেল প্রথম মুক্তিযোদ্ধার স্বীকৃতি। তারপরে তাদেরকে 2 বেলা করে বিরিয়ানি সাপ্লাই দেওয়া হলো। এইভাবে মাসের পর মাস ঢাকার শহরের প্রাণ কেন্দ্রটাকে অচল করে রাখলো। কেন? তারা সুযোগ পেল
কারণ তারা ইসলাম বিরোধী ছিল। কেন তারা সুযোগ পেল? কারণ তারা আল্লাহর নবীর বিরুদ্ধে বিষোদ্গার করত। এই জন্য তাদেরকে এইভাবে বিরানি খাওয়ায়, টাকা পয়সা দিয়ে, সব ধরনের ফ্যাসিলিটিস দিয়ে, নিরাপত্তা দিয়ে তাদেরকে অন্যায় অশ্লীলতার আখড়া এখানে চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হলো। আর আমরা আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের দাবি নিয়ে শুধুমাত্র একটি দিন নয়, বিকাল থেকে 12 ঘন্টার সময় আমাদেরকে দেওয়া হয়নি। পরের দিন ফজর পর্যন্ত আমাদেরকে অবকাশ দেওয়া হয়নি। আমরা শাপলা চত্বরে অবস্থান করলাম। ওই ঘুমন্ত অবস্থায় সারা দেশ থেকে সারাদিন ক্লান্ত অবস্থায় কেউ টঙ্গী থেকে 10-12 কিলোমিটার হেঁটে এসেছে, কেউ গাবতলী থেকে হেঁটে 12 কিলোমিটার 15 কিলোমিটার পায়ে হেঁটে এসে ক্লান্ত শ্রান্ত অবস্থায় নবী প্রেমিকরা রাস্তার উপর শুয়েছিল, কেউ ঘুমন্ত অবস্থায়, কেউ আধা ঘুমা অবস্থায়। ওই অবস্থায় সমস্ত আলো নিভিয়ে ভুতুরে পরিবেশ তৈরি করে সেখানে একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি করে তাদেরকে একতরফাভাবে হত্যা করা হলো নির্বিচারে। এরপরে হত্যা করা হলো 2014 সালে বাংলাদেশের বিভিন্ন জায়গায় একতরফা নির্বাচন করতে গিয়ে। 2021 সাল বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, আমরা বললাম পালন করেন, অসুবিধা নাই, স্বাধীনতা আল্লাহ পাকের নিয়ামত, পূর্ণাঙ্গ না হোক, আমরা পতাকার স্বাধীনতা, মানচিত্রের স্বাধীনতাটুকু তো পেয়েছি, যদিও এটার এই স্বাধীনতাও আমাদের প্রতিবেশীদের কারণে আমরা সুফল ভোগ করতে পারি না, তবুও স্বাধীনতা পালন করবেন, আমরাও করব, ভালো কথা। তবে এই স্বাধীনতার উদযাপন করবার জন্য গুজরাটের পাশায় হাজার হাজার মুসলমানদের রক্তে রাঙা সেই খুনি নরেন্দ্র মোদীকে আমরা এই স্বাধীনতা উদযাপনের বিজয় মঞ্চে দেখতে চাই না। এর দ্বারা স্বাধীনতার অনুষ্ঠান মহিমান্বিত হবে না, কলঙ্কিত হবে। শুধু এতটুকু কেন বললাম? এতটুকু কথা কেন বললাম? এই কথা বলার অপরাধে আর ওই যে ভাস্কর্যের বিষয়ে সতর্ক করেছিলাম যে এইভাবে ভাস্কর্য বানায়েন না, ক্ষমতা কারো চিরস্থায়ী না। কোনো একদিন আপনার ক্ষমতা চলে গেলে তখন আপনিও যাবেন, সাথে আপনার ভাস্কর্য তো যাবেই, সাথে আপনার মৃত পিতা তার মান সম্মান যাও ছিল ওটুকু ধুলোই না শুধুমাত্র বাঙালিদের পেশাবের সাথে ভেসে যেতে পারে। এই কথা কেন বললাম? ক্ষুব্ধ হলেন, জুলুম করলেন, আর আমাদের 25 জন সন্তান এবং ভাইকে নির্বিচারে গুলি করে হত্যা করলেন। আসলো 2024 সাল জুলাই মাসের 36 তারিখ পর্যন্ত। কত তারিখ? 36 তারিখ কেমনে? জুলাই মাস হলো আসলে 31 মাস, কিন্তু এই দেশের ছাত্র জনতা তারা বলছে জুলাই বিপ্লব। এই জুলাই মাস যাইতে দিব না, যেই বিপ্লব শুরু হয়েছে জুলাই মাস শেষ কয় তারা আজকে জুলাই মাসের 32 তারিখ, তারপরে বলে 33, তারপরে বলে 34, তারপরে বলে 35, তারপরে ঘোষণা দিল যে ফাইনাল খেলা 36 তারিখ। খেলার ঘোষণা আসলো, আমরা দেখলাম যে একতরফা খেলা হয়। কত মানুষ আগে খেলা খেলবো, আসো খেলি ঘোষণা দিছে। আমার নাম নিয়ে বলেছিল কয়েকজন যে মামুনুল হক আসেন খেলি। আমরা তখন বলেছিলাম যে খেলার একটা সিস্টেম থাকে, খেলার একটা সিস্টেম থাকে, সিস্টেম মতো আসেন খেলবো, অসুবিধা কি? যখন খেলার ফাইনালের খেলার দিন আসলো তখন গণভবনে যায় দেখা গেল খেলোয়াড় তো দূরের কথা, কোন খেলোয়াড়ের জাঙ্গা পায়জামাও নাই। মুহতারাম হাজিরিন, কথাগুলো এজন্য বলতেছি, শুধু কটাক্ষ করার জন্য নয়, শিক্ষা গ্রহণ করার জন্য। 50 বছর পর পর এই ধরনের দৃষ্টান্ত আসে, কখনো 100 বছর পরে আসে, কখনো 1000 বছর পরে এরকম দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হয়। দৃষ্টান্তটা হলো এই, ওয়াসাকানতুম ফি মাসাকিনিল্লাযিনা যালামু আনফুসাহুম ওয়া তাবায়্যানা লাকুম কাইফা ফাআলনা বিহিম ওয়া দারাবনা লাকুমুল আমসাল। এই জালিমরা জুলুম করে করে প্রত্যেকটা জনপদে জুলুমের নিশানা রেখে গেছে। ঘরে ঘরে আজ সন্তান হারা মায়েরা হাজারি, কম করে হলেও 1000 বাংলার সন্তানকে হত্যা করা হয়েছে এই 1 মাসের মধ্যে। 1000 নিরপরাধ মানুষকে গুলি করে হত্যা করা
পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। হত্যা করলো, ঘরে ঘরে আর সেই জুলুমের চিহ্ন বিদ্যমান। 1000 তো শুধু নিহত হয়েছে, চক্ষু হারিয়েছে কত শত মানুষ। চক্ষু ইনস্টিটিউটে গেলে চোখের পানি আপনারা কোন পাষাণ মানুষও ধরে রাখতে পারবে না। তাগড়া তাগড়া যুবক, তাদেরকে কাছ থেকে এই বুলেট ছুড়ে গুলি, চক্ষু লক্ষ্য করে গুলি করা হয়েছে। এত চোখের উপর গুলি লাগে এমন নজির এবং এত বেশি ঘটনা পৃথিবীর ইতিহাসে পাওয়া যাবে না। ঘটনা থেকে প্রতীয়মান হয় যে লক্ষ্য করে চোখের উপর গুলি মারা হয়েছে। এই কারণে বিপুল পরিমাণ সম্ভাবনাময় চোখ অন্ধ হয়ে গিয়েছে, স্বপ্নগুলো ধূলিসাৎ হয়ে গেছে, অসংখ্য সন্তান পঙ্গুত্ব বরণ করেছে, পা কেটেছে, হাত কেটেছে, হাজার হাজার মানুষের শরীরের মধ্যে সারা জীবন এই জুলুম, এই অন্যায় এবং অবিচারের চিহ্ন বাংলাদেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে। গুমের শিকার হয়েছে কত মানুষ আল্লাহই ভালো জানেন। কত মা আজও পর্যন্ত তার সন্তানের আশায় রাতের বেলায় প্রহর গুনতে থাকে যে কখনো তার খোকা এসে দরজায় কড়া নেড়ে বলবে, মা আমি এসেছি। এই অপেক্ষায় অনেক মা এখনো তার সন্তানের জন্য প্রহর গুনতে থাকে। সবাই সান্ত্বনা দেয় যে মা তোমার ছেলে আর আসবে না, সবার মন মেনে গেছে, মায়ের মন তো এখনো মানে না। এই মা যখন আহাত করে উঠে গভীর রজনীতে, মা যখন তার সন্তানের অপেক্ষায়, গুম হওয়া সন্তানের অপেক্ষায়, যখন কলিজার ভিতর থেকে আর্তচিৎকার বেরিয়ে আসে, তোমার কেমনে পতন ঘটলো বুঝো না? কেমনে পতন ঘটে বুঝো না? ওই একটা মায়ের একটা আর্তচিৎকার তোমার মতো হাজার ফেরাউন ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। ইত্তাকি দাওয়াতাল মাজলুম। হে আমার মুসলমান ভাইয়েরা, হে আমার স্বজাতি, আমি আপনাদেরকে সতর্ক করতে চাই। উসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহি তাআলা। আমি আপনাদেরকে এবং আমাকে, আমার স্বজাতি, আমাদের সকলকে এই বিষয়ে সতর্ক করতে চাই। খবরদার, খবরদার, জুলুম করবেন না, জুলুম করবেন না। কখনো যদি কারো সঙ্গে সংঘাত, বিতর্ক, বিবাদ হয়ে যায়, চেষ্টা করবেন বিবাদ শান্তিপূর্ণ উপায়ে মিটিয়ে ফেলবার। যদি নাই মিটে, সংঘাত যদি অনিবার্য হয়ে দাঁড়ায়, প্রয়োজনে মজলুম হবেন, জালেম হবেন না। প্রয়োজনে মজলুম হবেন, জালেম হবেন না। মজলুম হয়ে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন, বিনিময় আল্লাহ দিবেন। জালেম হয়ে আপনি যদি আরেকজনের ক্ষতি করেন, প্রতিশোধ আমার আল্লাহ নেবেন। আর আল্লাহর প্রতিশোধ সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোন মাখলুকের নাই।